কথায় আছে বিড়াল নাকি বাঘের মাসি। সুন্দরবনের রাজা বাঘ মামাকে ঘরে রাখা যায় না ঠিকই, কিন্তু তার ছোট্ট মাসি বিড়াল হাজারো ঘরে ভালোবাসা আর স্নেহে আজ সেই রাজত্ব করছে। এই বিড়ালেরও রয়েছে অনেক প্রজাতি, তবে পৃথিবী জুড়ে ঠিক কতটি প্রজাতি আছে তা নিয়ে রয়েছে মতপার্থক্য। বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিড়াল নিবন্ধন সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ক্যাট অ্যাসোসিয়েশনের 2023 সালের তথ্য অনুযায়ী বর্তমানে স্বীকৃত প্রজাতির সংখ্যা 75টি। পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ইকোলজি গ্লোবাল নেটওয়ার্কের হিসাব অনুযায়ী বর্তমানে পৃথিবীতে আছে 60 থেকে 100 কোটি বিড়াল। পার্সিয়ান, সায়ামিজ, বেঙ্গল কিংবা মেইন কুন এই বৈচিত্র্যময় প্রজাতিগুলোই গড়ে তুলেছে গৃহপালিত বিড়ালের রঙিন দুনিয়া। এর মধ্যে পার্সিয়ান বিড়াল আজ জেনজি থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছেই বেশ জনপ্রিয়। ধারণা করা হয় এদের উৎস মেসোপটেমিয়া, যা পরিচিত হয় পারস্য নামে, আর সেখান থেকেই এর নামকরণ। 17 শতকে ইউরোপীয় অভিযাত্রীরা এই বিড়াল নিয়ে যায় ইউরোপে। রানী ভিক্টোরিয়া সহ ইউরোপের রাজপরিবার ও অভিজাত সমাজে পার্সিয়ান বিড়াল হয়ে ওঠে প্রিয় পোষা প্রাণী। আসলে বিড়ালের সঙ্গে মানুষের সম্পর্ক প্রায় 10,000 বছর পুরনো। আজকের দিনে বিড়ালের জনপ্রিয়তা আলোচনায় সবার আগে উচ্চারিত হয় যে নাম, সে হল ল্যারি দ্য ক্যাট, বিশ্বের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় বিড়াল। টানা 14 বছর ধরে সে রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে। রাজনৈতিক পালাবদলে একের পর এক প্রধানমন্ত্রী বদলালেও লন্ডনের বিখ্যাত 10 নম্বর ডাইনিং স্ট্রিটের স্থায়ী বাসিন্দা হয়ে আছে ল্যারি। এই বিড়ালের কথা হয়তো আমরা অনেক বাঙালিই জানি না, কিন্তু লন্ডনে বসবাসরত এক জনপ্রিয় বাঙালি পরিবারের আরেক বিড়াল সদস্যকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রায়শই দেখেছি নিশ্চয়ই। পার্সিয়ান এই বিড়ালটির নাম জিবু। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের প্রিয় পোষা প্রাণী। জিবু প্রায় সময়ই তারেক রহমানের সঙ্গে থাকে। রাজনৈতিক অঙ্গনের বাইরে এই পোষা বিড়ালটিকে কোলে নিয়ে তারেক রহমানের ভিন্ন রূপের ছবি প্রায়ই দেখা যায় তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে। শৈশবে তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমানের একটি পোষা কুকুর ছিল, নাম ছিল জাম্বো। তখন তারা স্কুলে পড়তেন। তারেক রহমান বরাবরই একজন প্রাণীপ্রেমী। তার উদ্যোগে যাত্রা শুরু করেছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অসুস্থ পশু পাখির দ্রুত চিকিৎসার জন্য চালু করা হয় প্রাণী অ্যাম্বুলেন্স সেবা। তার পৃষ্ঠপোষকতায় গত 13 সেপ্টেম্বর চীন মৈত্রীতে অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী প্রাণী ও প্রাণের মিলন মেলা। দিনব্যাপী মেলায় পোষা প্রাণীর প্রদর্শনী ছিল, সাথে প্রাণী কল্যাণ, সঠিক যত্ন, খাদ্যাভ্যাস ও চিকিৎসা নিয়ে আলোচনার লক্ষ্য ছিল প্রাণীদের প্রতি দায়িত্বশীলতা ও সচেতনতা গড়ে তোলা। প্রাণীর প্রতি তার ভালোবাসা আর উদ্যোগে প্রমাণ করে তারেক রহমান শুধু রাজনৈতিক নেতৃত্বেই নয়, বরং মানবিক ও প্রাণীপ্রেমেও এক অনন্য দৃষ্টান্ত।